হ্যালো বন্ধুরা, আজকে সকালে একটা খবর দেখলাম যে বাংলাদেশে জাপানময় জাপানময় কৃষ্ণ দাস, সরি সরি জাপানময় না তো কি যেন নাম, ও হ্যাঁ চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস নামে এক আহ, ইস্কন ইস্কনের যে প্রভু প্রধান, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন বাংলাদেশে অনেকেই জানে না ইস্কন কি জিনিস। ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। ওকে, এই ওয়েস্টার্ন দেশগুলোতে তুমি যদি যাও, এখানে কিন্তু অনেক ইস্কন আছে এবং অনেক সাদারা এই ইস্কনের মেম্বার, এবং ওরা রাস্তার মধ্যে লুঙ্গি ধুতি, হ্যাঁ, এগুলো পরে তারা ওই হারমোনিয়াম বাজায় আর বলে হরে রামা হরে কৃষ্ণা হরে রামা হরে কৃষ্ণা হরে রামা রামা রামা, এইভাবে এরা রাস্তার মধ্যে গান গায়। ঠিক আছে, বিভিন্ন মেট্রো স্টেশনে বিভিন্ন জায়গায় এদেরকে এভাবে গান গেতে দেখা যায়। ইসকন মোস্টলি স্পিরিচুয়ালিটি শিক্ষা দেয়। ইসকন তোমাদেরকে যেটা হয় যে ভেজিটেরিয়ান হতে হবে, হ্যাঁ ভালো, ইসকন আমাদেরকে একটা বৈদিক লাইফস্টাইল শেখায়, ঠিক আছে। কিন্তু বিভিন্ন দেশে এখানে উগ্রত্ববাদ, ধর্মীয় উগ্রত্ববাদ এবং বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করা হয় এইসব ইসকনের মাধ্যমে, ঠিক আছে। তো এবং এই এই যে এই লোকটা প্রভু, এই যে প্রভু দাস, চিন্ময় না জাপানময় প্রভু দাস, এই লোকটাকে যে গ্রেফতার করা হয়েছে, তাকে হচ্ছে জাতীয় পতাকা, বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে, সে জাতীয় পতাকাকে সে অবমাননা করেছে। এই জাতীয় পতাকা অবমাননার জন্য মোস্টলি তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে জনগণকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, উস্কানিমূলক, যেটা মোটেও কাম্য নয়। কিন্তু এটাকে পুঁজি করে বাংলাদেশে কিছু মানুষ, বিশেষ করে এবং এই হিন্দুরা, এখন বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট রায়ট সৃষ্টি করেছে। আরে ওই একটা টাকলা হারামজাদা লোক, একে নিয়ে এত মাতামাতি কিসের? ভারতের, যাকে দুদিন আগে মানুষ চিনতও না, একটা লোককে দুদিন আগে চিনতো না, আজকে তার জন্য ভারতের যে শুভেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী না কি একটা লোক আছে বিজেপির কলকাতায়, পশ্চিমবঙ্গে, শুভেন্দু বাংলাদেশকে সে ঝাড়ি দিচ্ছে, ঝাড়ি মারছে। শুভেন্দু শুয়োর বাচ্চা, শুভেন্দু মালটা, শুভেন্দুকে ওর নুনু কেটে দাও, শুভেন্দু নুনু কেটে দাও শুভেন্দু। এবং এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারা হস্তক্ষেপ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এবং আদালত থেকে যে রায় দেওয়া হয়েছে এই চিন্ময়ের বিরুদ্ধে, সেটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। এই আদালতের আইনের বিরুদ্ধে কথা বলা, এটা এটা আদালত অবমাননা। এবং ভারত একটা বিদেশি দেশ, তারা কেন এই চিন্ময়কে নিয়ে কথা বলবে? তবে বাংলাদেশে যেটা হয়েছে, যে বাংলাদেশে ইউনুস ধর্মীয় যে উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদকে অনেক প্রশ্রয় দিয়েছে এবং এর ফলেই এই অন্যান্য দেশ এখন একটা ইস্যু পেয়েছে বাংলাদেশে পাছায় লাগার জন্য, ঠিক আছে। এবং আহ, ম- ম- এবং এবং বাংলাদেশে আসলে হিন্দু মুসলমান দাঙ্গা বা রায়ট হওয়ার মতো একটা চরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা আগে কখনো দেখিনি এবং এর জন্য এই জামাত জাঙ্গিয়াত লুঙ্গিয়াত যারা আছে, এই ইসলামিক এক্সট্রিমিস্ট যারা রয়েছে, তারা দায়ী। কারণ বাংলাদেশকে সেকুলার হতে হবে। বাংলাদেশ কখনোই বাংলাদেশকে আমি একটা কট্টর ইসলামিক রিপাবলিক বানাতে দেওয়া যাবে না। বাংলাদেশকে হতে হবে সেকুলার। তবে হ্যাঁ, কেউ যদি দেশের বিরুদ্ধে কাজ করে, কথা বলে, এই ইয়ের মতো, কি বলে ওর নাম কি, প্রভু চিন্ময়, চিন্ময়ের মতো, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আদালত অবমাননা করা যাবে না এসব ক্ষেত্রে। এবং আজকাল অলমোস্ট আজকে তো হয়তো বা রায়ট সৃষ্টি হয়ে যাবে। আমি আমার জীবদ্দশায় বাংলাদেশে এমন হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা এখন তুঙ্গে, সাম্প্রদায়িকতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। হ্যাঁ, হিন্দুরা বাংলাদেশে, মুসলমানরা হিন্দুদের দেখতে পাচ্ছেন। এবং আজকাল আমি যেটা লক্ষ্য করলাম যে আজকালকার যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম কিন্তু বেশ বেশ উগ্র, বেশ উচ্ছৃঙ্খল। এরা সহজেই রেগে ওঠে, রেগে যায়, কেন আমি জানি না। এর পেছনে একটা কারণ হতে পারে যে বাংলাদেশ যে ডিপ্রেশন, বাংলাদেশ একটা বোরিং দেশ, ডিপ্রেস দেশ, এটা একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই এই আজকালকার তরুণদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি।
এবং এইটাকে কিন্তু কেন্দ্র করে ভারত কিন্তু এটাকে ল্যাভারেজ করবে, এই বাংলাদেশের এই সিচুয়েশনটাকে ল্যাভারেজ করবে ভারত এবং আওয়ামী লীগ এবং ট্রাম্প তো অলরেডি আসছে ক্ষমতায়। 20 তারিখে ট্রাম্প ক্ষমতা আসবে এবং আমি কিন্তু কালকেই বলেছিলাম যে এটা কিন্তু এসকালেট করবে এবং চলবে আগামী 20 তারিখ পর্যন্ত, বা যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প কিছু বলছে, ইন্টারভিন করছে, ততক্ষণ পর্যন্ত এরকম পরিস্থিতি চলতে থাকবে। এবং এজন্যই কিন্তু ইউনূস সরকার এখন তড়িঘড়ি করে একটা ইলেকশন দিতে যাচ্ছে, কারণ অনেকেই বলবে যে এই ইউনূস বা ইউসুফ ইউসুফ অসাংবিধানিক সরকার, যেটা সত্য কিছুটা, ঠিক আছে। তবে মেইন কথা হচ্ছে চিন্ময়, অনেকে এখন চিন্ময়ের মুক্তি দাবি করছে। স্ট্র্যাটেজিক্যালি চিন্ময়কে যদি মুক্তি দেয় তাহলে সেটা ভালো, বাংলাদেশ বেঁচে যাবে, ঠিক আছে স্ট্র্যাটেজিক্যালি। তবে চিন্ময় ভুল করেছে, সে আসলে একজন সন্ন্যাসী হয়ে তাকে সন্ন্যাসীদের মতোই থাকা উচিত ছিল। এসব জনসভা ফনসভা করে এসব করার কোনো মানে নেই এই চিন্ময়ের। এবং এটা কিন্তু আসলে এই এই বাংলাদেশে যে ইয়েটা হচ্ছে ইসকন, এতে কিন্তু ইসকন অনেকে ইসকনকে নিষিদ্ধ, ইসকনের বিরুদ্ধে কথা বলছে। ইসকন কিন্তু খারাপ না। আমাদের এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে এই যে বিবেক রামাস্বামী কিন্তু ইসকনে যায়, ইসকনে নিয়মিত ইসকনে যায় বিবেক রামাস্বামী। এবং ইসকন ভালো একটা জিনিস, আমি ইসকন একটা ভালো জিনিস। কিন্তু এই বাংলাদেশের মতো গরিব দেশ বা যেসব দেশের রেগুলেশন যথেষ্ট পরিমাণে নেই, এসব দেশে কিছু মানুষ এই ধরনের সংগঠনকে কেন্দ্র করে এসব করে। চিন্ময় ভুল করেছে এবং ওকে জেলে থাকতে হবে সেজন্য। ও দেশের পতাকা, ওই কি রামের পতাকা না আরএসএস এর পতাকা, এটাকে উপরে উঠিয়েছে, বাংলাদেশের পতাকাকে নিচে নামিয়েছে। এই জন্য তাকে যে শাস্তি আছে বাংলাদেশের ল অনুযায়ী সে শাস্তি তাকে পেতে হবে। কোনো মোদি বা শুভেন্দু চুত মারানি খানকির ছেলে ওকে বাঁচাতে পারবে না। দাঁড়াও বন্ধুরা, একটু ডায়েট কোক মেরে নেই, বন্ধুরা। আবার ওই যে রিপাবলিক বাংলা, ভারতের রিপাবলিক বাংলা, ওই যে ময়ূক তো সে নাচানাচি শুরু করে দিয়েছে, ময়ূকের তো মজা লেগে গেছে, ময়ূক তো নাচানাচি শুরু করেছে। এবং ওই যে বাংলাদেশের যে হার্পিক মজুমদারকে দেখছি আজকাল ভারতীয় রিপাবলিক টিভিতে গিয়ে সে হাসিনার পক্ষে কথাবার্তা বলছে। এই লোকটা এখন বাংলাদেশের টিভি চ্যানেল থেকে হার্পিকের চোদন খেয়ে গেছে ভারতীয় হার্পিক মজুমদার গেছে ভারতীয় টিভি চ্যানেলে কথা বলতে। তো আজকে খুবই টান উত্তেজনা, খেলা জমে উঠেছে। কি হবে আজকে কি মানে দাঙ্গা হবে নাকি সামরিক শাসন হবে, সেটা আজকে দেখার বিষয়। চোখ থাকবে আজকে বাংলাদেশের দিকে। আমি আবারও ভিডিও নেব, তোমাদের মাঝে ফিরে আসবো আবার খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, বাই বাই।